প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত ষষ্ঠ পত্র থেকে ষষ্ঠ পত্রের ডিফারেনশিয়াল ইকুয়েশনের পঞ্চদশ অধ্যায় থেকে কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন যাবৎ কোভিড-19 করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী এবং এই অবস্থায় তোমরা অনলাইন ক্লাসে যথারীতি ক্লাস করে যাচ্ছ। আশা রাখি সকলেই মনোযোগের সহিত পড়াশোনা করছো এবং অনলাইন ক্লাসগুলো যথারীতি তোমরা করার চেষ্টা করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যেটা তোমাদের করাবো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, অর্থাৎ ষষ্ঠ পত্রে তোমাদের ইতিপূর্বে আমি তোমাদেরকে এই ষষ্ঠ পত্র থেকে কিছু অধ্যায়ের অঙ্ক করিয়েছিলাম। আজকে বেশ কিছুদিন পর আবার আমি ষষ্ঠ পত্রে আলোচনায় আসছি। তো আজকে যেটা আমি করাবো সেটা হলো পঞ্চদশ অধ্যায়ের হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কীভাবে সলভ করতে হয়। আমি আবার বলছি, অধ্যায়টির নাম হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণের সমাধান। এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো, বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদের জন্য এটা, যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য। তো দেখো, এখানে অধ্যায়টির নাম হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন with constant coefficient, ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ, এটা অধ্যায়ের নাম। প্রথম একটা অঙ্ক খেয়াল করো, ডি স্কয়ার প্লাস 5d প্লাস 4, এক নম্বর ডি স্কয়ার প্লাস 5d প্লাস 4 ইন্টু y সমান 0, এটা আছে দেখো।
এটা প্রথমে আমরা ইকুয়েশন নম্বর দিয়ে নিই। এখানে লিখব ধরি পুট y সমান e টু দি পাওয়ার mx। এই ইকুয়েশনটা সলভ করার জন্য প্রথমে ধরে নিলাম y সমান e টু দি পাওয়ার mx। তাহলে এখানে আমাদের একবার ডিফারেন্সিয়েট আছে, একবার দুইবার ডিফারেন্সিয়েট আছে। তাহলে এটাকে আমরা যদি d বলি সংক্ষেপে, এটা হলো dy আছে, dy, তার মানে হলো dy বাই dx, dy বাই dx। এটা কি হবে? একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে m e টু দি পাওয়ার mx। e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েট আমরা জানি m e টু দি পাওয়ার mx। এরপর এটা d স্কয়ার y সমান কি হবে? d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে এটা আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আরেকটা m সামনে আসবে, এরকম পাওয়া যাবে। দেখো e টু দি পাওয়ার mx এর আবার ডিফারেন্সিয়েট আরেকটা m সামনে আসবে, তাহলে আমার একটা m ছিল m স্কয়ার হবে। এখন এই মানগুলো আমরা একে বসায় দেব, তাহলে পাওয়া যাবে এরকম। এটা পাচ্ছি m স্কয়ার প্লাস 5m প্লাস 4 ইন্টু e টু দি পাওয়ার mx সমান 0। তার মানে এটা আমরা এভাবে বলতে পারি কোথায় মাঝখান দিয়ে যে dy বাই dx, হ্যাঁ, d স্কয়ার বাই dx সমান 1 বসে এটা পাচ্ছি আমরা। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এই সমান m স্কয়ার 5m প্লাস 4 সমান 0। সাইড নোট, যেহেতু e টু দি পাওয়ার mx এটা নট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যে m এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটাকে আমরা বলতেছি এই সংক্ষেপে, এই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন বা অক্সিলারি ইকুয়েশন বলতেছি আমরা। অক্সিলারি অর্থাৎ তোমরা জানো এটা সাহায্যকারী বা সহায়কারী একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমরা এটা সলভ করব, এটা m বের করব। m সমান আমরা পাচ্ছি দেখো m স্কয়ার প্লাস 4m প্লাস m প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে m কমন নিলে m প্লাস 4, 1 কমন নিলে m প্লাস 4, এটা সমান 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে m প্লাস 4 ইন্টু m প্লাস 1 সমান 0 পাওয়া যাবে। তাহলে এখান থেকে m এর যে মান পাওয়া যাবে, তাহলে m সমান -4 একটা -1। এটা শিক্ষার্থী বন্ধু, এটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে কয়বার ডিফারেন্সিয়েট আছে ইকুয়েশনে, সেই কয়বার আমরা ডিফারেন্সিয়েট করে নেব। তাহলে এটা এখানে ধরে নেব আগে, ওর সময় e টু দি পাওয়ার mx আকারে ধরে নেব, এটা সলিউশনের সুবিধার্থে। তাহলে যখন m এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ পাবো বা ত্রিঘাত যেটাই পাই কেন, সেটা আমরা বলবো এটা হলো অক্সিলারি ইকুয়েশন, এই ধরনের সংক্ষেপে। তো এখান থেকে m এর মান বের করব। এখান থেকে সলিউশনটা কি হবে? এই ইকুয়েশনের সলিউশনটা হবে এরকম, সংক্ষেপে আমরা লিখব GS, জেনারেল সলিউশন বলা হয় সংক্ষেপে GS। অতএব GS টা কি হবে দেখো, এটা C1 ইনটু e টু দি পাওয়ার -x প্লাস C2 ইনটু e টু দি পাওয়ার -4x। এটা হলো জেনারেল সলিউশন। তাহলে এই এখানে যে দুটো মান পাওয়া গেছে, এটা আসবে e পাওয়ার হিসেবে, আর অতিরিক্ত দুটোর সাথে কনস্ট্যান্ট যোগ করতে হবে। এটা আমরা যতগুলো মানই ভিন্ন ভিন্ন মান পাই না কেন, সেই অনুযায়ী কনস্ট্যান্ট বের হয়ে যাবে, একটা করে বেড়ে যাবে। অর্থাৎ এখানে আরেকটা টার্ম আসতো, আরেকটা টার্ম C3 ইনটু e টু দি পাওয়ার, সেটা হবে। এভাবে আমরা আর কিছু অঙ্ক লক্ষ্য করি। তাহলে প্রথমে আমাদের কাজ হবে অক্সিলারি ইকুয়েশন বের করে m এর মান বের করা। m এর মান বের করা হয়ে গেলে আমরা সলিউশনটা লিখতে পারবো সরাসরি। তো পরবর্তী অঙ্কটা দেখো, 2 নম্বর। d স্কয়ার 6d প্লাস 4 ইনটু y সমান 0।
এরকম আছে। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো এখান থেকে পাবো এই সমান পাবো, আমি আর অত কিছু লিখলাম না, তোমরা লিখবে যে এর আগেটার মতো লেট y সমান e টু দি পাওয়ার mx অথবা পুট y সমান e টু দি পাওয়ার mx করে দুইবার ডিভিশন করবে। তাহলে এখানে এই সমান আমরা পাবো এরকম m স্কয়ার প্লাস 6m প্লাস 4 সমান 0 পাবো, এরকম পাবো। এটাকে আমরা যদি মেরুর টার্ম ব্রেক করি তাহলে এটা মেরুর টার্ম ব্রেক হচ্ছে না, তাহলে অন্যভাবে সলভ করবো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c যেগুলো 0 সমীকরণের যে সলিউশন সেই হিসেবে আমরা করবো। তাহলে কি পাবো বলতে m সমান পাবো এরকম মাইনাস b টু প্লাস মাইনাস টু ভাগ b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, এভাবে বের করবো। তাহলে এটা পাচ্ছি দেখো মাইনাস 6 প্লাস মাইনাস, এখানে 36 থেকে 16 বাদ যাচ্ছে, 36 থেকে 6 স্কয়ার মানে 36 মাইনাস 16, তাহলে 20 পাচ্ছি, এখানে নিচে পাচ্ছি 2 এরকম মাইনাস 6 প্লাস মাইনাস, এখানে হলো 4 5 20, তাহলে 2√5 পাবো, এখানে 2√5 নিচে 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে মাইনাস 3 প্লাস মাইনাস √5 পাচ্ছি। এই যদি এই ধরনের সলিউশন আসে তাহলে এই ধরনের যদি m এর মান আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব সলিউশন, অতএব জেনারেল সলিউশন হবে এরকম, দেখো এটা লিখব e টু দি পাওয়ার মাইনাস 3x ইনটু c1 cos e টু দি পাওয়ার √5x, এটা হলো cos না, শুধু এরকম c2 e টু দি পাওয়ার মাইনাস √5x, এরকম হবে। দেখো তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করি, দেখো তাহলে এখানে সিম্পল রুট ছিল না, এখানে কমপ্লেক্স রুট আছে, কমপ্লেক্স রুট থাকলে আমরা এভাবে লিখবো। তাহলে এখানে c1 c2 লিখছে আমি a b আকারেও কনস্ট্যান্ট ধরতে হবে, কনস্ট্যান্ট ধরলে হলো এভাবে একটা সলিউশন আসলো। এরপর দেখো 3 নম্বরে d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 সমান 4 ইনটু y, এটা সমান 0, এটা সলিউশন কেমন হবে দেখো। প্রথমে আমি তোমাদেরকে নরমাল কিছু অঙ্ক দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে আমরা জটিল দিকে যাব। তাহলে কি ধরনের সলিউশনগুলো আসে, m এর মানের পর কি ধরনের সলিউশন আসে সেগুলো একটু তোমরা লক্ষ্য করো। এরপর দেখো এখানে পাচ্ছি কি রকম, এখান থেকে এই পাচ্ছি m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 সমান 0, এরকম পাচ্ছি দেখো। আচ্ছা, এরপর এটা লেখা যায় m মাইনাস 2 হোল স্কয়ার, তারপরে দেখো m মাইনাস 2 হোল স্কয়ার মানে কি m মাইনাস 2 ইনটু m মাইনাস 2 সমান 0, তার মানে m এর এখানে একই মান আছে দুটো। তাহলে এখান থেকে m পাওয়া যাচ্ছে m সমান পাওয়া যাচ্ছে 2,2। তাহলে এটার ক্ষেত্রে সলিউশন কেমন আসবে, দুটো মান একই আসছে, তাহলে এটা লিখবে এভাবে দেখো, অতএব gs সমান হবে a প্লাস bx ইনটু e টু দি পাওয়ার 2x, এটার সলিউশনটা হবে এরকম। যদি আলাদা যদি কনস্ট্যান্ট থাকতো, এখানে আলাদা মান ভ্যালু যদি আসতো তাহলে সেটা আমরা দুটো কনস্ট্যান্ট আলাদা করে এভাবে লিখতে হবে। আর যদি একই রকম মান আসে তাহলে সেই ক্ষেত্রে এভাবে লিখতে হবে। যদি আবার মান তিনটা মান যদি একই আসে সেই ক্ষেত্রে এখানে একটা টার্ম বেড়ে যাবে, a প্লাস bx আসছে তাহলে এখানে আসবে প্লাস cx স্কয়ার ইনটু e টু দি পাওয়ার e টু দি পাওয়ার 2x, এখানে 2 আছে, শুধু 1 থাকলে e টু দি পাওয়ার x আসবে, 3 থাকলে 3x আসবে, এরকম। তো এটা এক ধরনের সলিউশন। তাহলে দেখো তিন ধরনের সলিউশন। প্রথমে আমি দেখলাম যে দেখানো হচ্ছিল যে -4 -1 দুটো ভ্যালু যদি আলাদা আসে সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে এরকম। আবার যদি কমপ্লেক্স রুট হয় সেই ক্ষেত্রে সলিউশন এরকম আসবে। আবার যদি একই যদি মান আসে সেই ক্ষেত্রে এরকম সলিউশন আসবে। এই সলিউশন ধরনগুলো তোমরা মনে রাখো। এরপরে আমরা যাচ্ছি
ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 13, তাহলে এখান থেকে এই পাচ্ছি 4d প্লাস 30, এটা পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m স্কয়ার প্লাস 4m প্লাস 13 সমান 0। তাহলে এটার সলিউশন কেমন হয় দেখো, m সমান মাইনাস b অর্থাৎ মাইনাস 4 প্লাস মাইনাস রুট b স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 13 ভাগ 2 ইন্টু 1। তাহলে এখানে হিসাবটা লক্ষ্য করো, এখানে হচ্ছে 4 স্কয়ার মানে 16, এখানে হচ্ছে কত 4 দ্বারা 52, 52 থেকে 16 বাদ দিলে 16 বাদ, তাহলে 36 হচ্ছে মাইনাস 36, এরকম মাইনাস 36 মাইনাস 4 প্লাস মাইনাস মাইনাস 36 বাই 2 এরকম পাওয়া হচ্ছে। তাহলে এটা 6 স্কয়ার করলে আমরা পাচ্ছি 36, তাহলে এখান থেকে বের হয়ে আসতেছে 6 ইন্টু i ভাগ 2, এটা দুইটা ভাগ করে দাও তাহলে প্লাস মাইনাস 3 এরকম। তাহলে এটার সলিউশন কি হবে, এটা কমপ্লেক্স রুট আছে, রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো জেনারেল সলিউশন এটা হবে e টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু c1 cos 3x প্লাস c2 sin 3x, এটা হলো সলিউশন আসবে এটা। তো শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করো এটা, তাহলে এখান থেকে আমার কাছে কমপ্লেক্স রুট থাকলে এটা সলিউশন আসবে এই রকম। এখানে দেখো -4, ঠিক আছে, মানে এই ধরনের আইসক্রিম হবে, ঠিক আছে। এরপর দেখো যদি ইকুয়েশনটা এরকম হয় d কিউব মাইনাস 9d স্কয়ার প্লাস 23d minus 15 into y সমান 0। এরকম যদি সলিউশন থাকে ইকুয়েশন থাকে এর 3 হাত যেহেতু এটা 3 বার ডিফারেন্সিয়েট, তাহলে 3 বার ডিফারেন্সিয়েট আমরা পাবো এরকম, এই পাবো m কিউব minus 9m square 23m minus 15 সমান 0 পাবো। এটা আমরা প্রথমে ভ্যানিশিং মেথডে একটা সলিউশন করব। দেখো উৎপাদক আছে এখানে যদি m এর মান 1 বসানো হয় তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে 23 আছে, তাহলে কত হচ্ছে প্লাস 24, আর এখানে 1 বসালে -9 and -15 এটা হলো তাহলে -24, তাহলে 0 হচ্ছে। n সমান 1 বসালে ইকুয়েশনটা 0 আকার ধারণ করতেছে, তাহলে এটা
উৎপাদক হবে m মাইনাস ওয়ান। m সমান ওয়ান বসানো হয়েছে, তাহলে m সমান ওয়ান হলে m মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে m মাইনাস ওয়ান হবে উৎপাদক। এখানে আমরা m এর এটা মিল করবে এখন, তাহলে এখানে পাবো m কিউব মাইনাস m স্কোয়ার, এটা হবে 8m স্কোয়ার, তাহলে এখানে লিখবো 8m m মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এটাতে পাচ্ছি প্লাস 8m, এখানে লাগবে কত 15 আর 23, তাহলে 15m লাগবে, তাহলে এখানে 15 নিলে m মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস 15 সমান জিরো হবে। দেখো এরকম পাচ্ছি, তাহলে এখান থেকে কমন উৎপাদক হচ্ছে m মাইনাস ওয়ান, ভিতরে পাচ্ছি m স্কোয়ার মাইনাস 8m প্লাস 15 এরকম হচ্ছে। দেখো এটা মেরুদণ্ড বিয়োগ করো, দ্বিঘাত যেহেতু, তাহলে m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 5m প্লাস 15 সমান 0। m মাইনাস ওয়ান, এখানে পাবো m মাইনাস 3 মাইনাস 5 নিলে m মাইনাস 3 সমান 0, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু m মাইনাস 3 m মাইনাস 5 সমান 0, তাহলে m এর মান পাচ্ছি। দেখো m সমান 1 3 5। তো শিক্ষার্থী বিন্দু আবার লক্ষ্য করো, একই রকম কাজ আসলে এখানে আমরা কবার ডিফারেন্সিয়েট করব, তিনবার ডিফারেন্সিয়েট করব। আসুন mx ধরে এটি ধরে mx ধরে তিনবার ডিফারেন্সিয়েট করব, করার পরে অক্সিলারি ইকুয়েশন পাবো এটা, তাহলে সেখান থেকে আমরা তিনটা মান পাবো। একটা ভেনিসীমা দুটো যদি আমরা m সমান 1 বসাই দেখো, তাহলে ইকুয়েশনটা 0 আকার ধারণ করে m এর মান 1 এর জন্য, তাহলে m মাইনাস 1 হবে উৎপাদক। এটুকু কাজ তোমরা ইজিলি করতে পারবা যেহেতু ডিগ্রি স্টুডেন্ট। এখন জেনারেল সলিউশন কি হবে দেখো, জেনারেল সলিউশন কি হবে, এতে আলাদা আলাদা আমরা তিনটে মান পাইছি, তাহলে c1 e টু দি পাওয়ার x আসবে একটা, c2 e টু দি পাওয়ার 3x, c3 e টু দি পাওয়ার 5x, এটা হবে জেনারেল সলিউশন। তিনটা আলাদা আলাদা মান আছে, তাহলে তিনটা আলাদা আলাদা কনস্ট্যান্ট আসবে। তো আজকে আমি এই ধরনের নর্মাল কিছু অঙ্কই দেখাবো তোমাদেরকে কিছুটা ধারণা পাওয়ার জন্য। এরপরে অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক, d স্কয়ার y মাইনাস 3dy প্লাস 2y সমান 0। 9 নম্বর, d স্কয়ার y মাইনাস 3dy প্লাস y 2y সমান 0, এরকম আছে। দেখো তাহলে এটা সলিউশন কেমন হবে, তাহলে একটু কাজ করে নিই আমরা। এখানে একটা যদি y কমন নেই, তাহলে d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু y সমান 0 এরকম আছে। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে, m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 সমান 0 হবে। এখন এখানে মেরুদণ্ড বিয়োগ করো, এটা m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 সমান 0, তাহলে m কমন নিলে m মাইনাস 2 মাইনাস কমন নিলে 1 কমন নিলে m মাইনাস 2 সমান 0, তাহলে এখান থেকে দুটো উৎপাদক হবে m মাইনাস 1 ইনটু m মাইনাস 2 সমান 0, তাহলে m এর মান পাবো 1
1 এবং 2 দুটা আলাদা আলাদা মান আছে। তাহলে সলিউশন কি হবে? এরকম অঙ্ক দেখানো হয়েছে, দুটোর ক্ষেত্রে এবং তিনটার ক্ষেত্রে দেখানো হয়েছে এবার। তাহলে অতএব জেনারেল সলিউশন তোমরা ইজিলি লিখতে পারবে এরকম যে c1 ইন্টু e টু দি পাওয়ার x, c2 ইন্টু e টু দি পাওয়ার 2x, অথবা c1 c2 কে তুমি অন্য কনস্ট্যান্ট দিতে পারো, a ইন্টু e টু দি পাওয়ার x, বড় ছোট হাতে যেটা দাও সমস্যা নেই, c1 e টু দি পাওয়ার x, c2 e টু দি পাওয়ার 2x লিখছি আমি। এটা a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার 2x লেখা যাবে। তো পরবর্তী অঙ্কে যাচ্ছি। दस नंबर d square plus d minus 6, d square plus d minus 6 into y সমান 0। তাহলে এটাতে অক্সিলারি ইকুয়েশন হবে m square প্লাস m মাইনাস 6 সমান 0। মিডটার্ম বের করলে হবে 3m মাইনাস 2m মাইনাস 6। সরাসরি তোমরা ইচ্ছা করলে m এর মান লিখতে পারো, ক্যালকুলেটর থেকে পাবে m প্লাস 3 মাইনাস 2 কমন নিলে m প্লাস 3, তাহলে m মাইনাস 2 m মাইনাস m প্লাস 3 এর উৎপাদক, অর্থাৎ m এর মান হচ্ছে 2 এবং মাইনাস 3। তাহলে অতএব জেনারেল সলিউশন c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 3x। তো এগুলো তোমাদের খুবই সহজ লাগার কথা, একটা দুই একটা অঙ্ক দেখে দিলে তোমরা বাসায় নিজে নিজে করতে পারবা। তো এগুলো অনেক ইকুয়েশন আছে, এরকম তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রথমে কাজকে আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করা প্রত্যেকের ক্ষেত্রে, সেখান থেকে ইকুয়েশন থেকে কনস্ট্যান্টের মান বের করবো, উৎপাদক করে এম এর মান বের করবো, সেই অনুযায়ী সলিউশন যে ধরনের যেটা ব্যবহার হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে। যে আলাদা যদি ইয়ে থাকে, ভ্যালু থাকে, বাস্তব মান থাকে, সেটার ক্ষেত্রে এক ধরনের সলিউশন, আবার যদি একই ধরনের থাকে বাস্তব মানই কিন্তু একই ধরনের, একই মান যদি থাকে, অর্থাৎ দুটোই 3, দুটোই 2, দুটোই মাইনাস 3 এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে এক ধরনের। আবার যদি কম্পালসরি থাকে তাহলে এক ধরনের। তো এরপরে আমরা দেখো নম্বর d টু দি পাওয়ার 4 আছে, দেখো d টু দি পাওয়ার 4, এটা কেমন হবে? d টু দি পাওয়ার 4 প্লাস 4 2y, d টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু y সমান 0। এটা সলিউশন কেমন হবে দেখো। তাহলে এখানে এই কি হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4 সমান 0। এখান থেকে m এর মান বের করতে হবে দেখো প্রথমে। তাহলে এটা আমরা লিখব এইভাবে m স্কয়ার মাইনাস 4i স্কয়ার, এভাবে লেখা যাবে দেখো। এভাবে লেখা যাচ্ছে কিনা দেখো, 2 এখানে 4 না 2 হবে, 2i স্কয়ার দিলে 2 কে স্কয়ার 4, আর এখানে i স্কয়ার পাচ্ছে, i স্কয়ার মানে -1, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লাস 4 পাচ্ছে, তাহলে এটা লেখা যায়। এটা যদি শূন্য তোমরা শিখছো এরকম। তাহলে এখান থেকে দুটো উৎপাদক পাচ্ছে, এটা m স্কয়ার প্লাস 2i, এটা হলো m স্কয়ার মাইনাস 2i, এরকম পাচ্ছি। তাহলে হয় m স্কয়ার প্লাস
2i সমান 0, তাহলে m স্কয়ার সমান পাচ্ছি মাইনাস 2i, এটা পাচ্ছি। এটা সমান লেখা যায় 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে m এর মান পাচ্ছি এখানে আমরা এরকম 1 মাইনাস i। দেখো এখানে যদি 1 কে স্কয়ার করি তাহলে 1 পাচ্ছি, i বি স্কয়ার যদি করি এখানে তাহলে i স্কয়ার মাইনাস 1 কেটে যাবে, মাঝখানে 2ab করলে এটা পাচ্ছি, তাহলে 1 মাইনাস i হোল স্কয়ার পাচ্ছি এটা। তাহলে এটা একটা সলিউশন আসলো। এরপর আচ্ছা ঠিক আছে, একইভাবে আমরা আরেকটা সলিউশন করি। এখানে যেহেতু এখানে এটার মান আসছে m স্কয়ার, তো তাহলে m সমান পাচ্ছি প্লাস মাইনাস রুট এরকম, তাহলে এখানে প্লাস মাইনাস এরকম মান পাচ্ছি। দেখো একইভাবে যদি আমরা এখানে m স্কয়ার মাইনাস 2i সমান 0 লিখি, তাহলে m স্কয়ার সমান পাবো 2i, তাহলে এখান থেকে m সমান পাচ্ছি প্লাস মাইনাস 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাবো 1 প্লাস i। ঠিক আছে। আচ্ছা তাহলে এটার জন্য সলিউশন কি হবে দেখো। তাহলে এখানে দুটো কমপ্লেক্স রুট আছে, দেখ এটা একটা এটা একটা, তাহলে দুটোর জন্য আমরা লিখবো এটা অতএব জেনারেল সলিউশন, এটা লিখবো এখানে বাস্তব মান আছে 1, তাহলে c1 এটা লিখবো e টু দি পাওয়ার x ইনটু a cos x plus b sin x। e টু দি পাওয়ার x, এটা আরেকটা হবে e টু দি পাওয়ার মাইনাস x, এখানে a b কনস্ট্যান্ট, তারপর c ইনটু cos x প্লাস d ইনটু, অথবা এটা e দিলাম e cos f দিয়ে দিলাম f sin x। তাহলে দুটো কমপ্লেক্স রুট থাকলে তাহলে আমরা দুটো লিখবো, ডবল করে লিখবো, তাহলে হয়ে যাবে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এখানে প্লাস মাইনাস 1 আছে, এখানে প্লাস মাইনাস 1 আছে, যদি প্লাস নেই দুটোর ক্ষেত্রে প্লাস 1, সেটা জন্য আসবে e টু দি পাওয়ার x, আর মাইনাস 1 যদি নেই তাহলে দুটো যদি মাইনাস হবে e টু দি পাওয়ার মাইনাস x লেখা যায়। এই ভিতরে দুটো একই রকম আসবে। তো পরের অঙ্কে যাচ্ছি, আমরা নম্বর কি আছে দেখো। d to the power 4 d
এটা কিন্তু সলিউশন লক্ষ্য করো, এখানে অক্সিলারি ইকুয়েশন m to the power 4 minus 5m square 4 m square কে আমরা x মনে করি, তাহলে m square এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখান থেকে নির্ণয় বের করি, minus 4m square minus m square plus 4 সমান 0। m square কমন নিলে minus 4, 1 কমন নিলে m square minus 4 সমান, তাহলে এখানে পাচ্ছি m square minus 4 m square minus 1, তাহলে হয় m square minus 1 সমান 0, তাহলে m square সমান পাচ্ছি 1, m পাচ্ছি plus minus 1, অথবা m square minus 4 সমান 0 প্লাস মাইনাস 2 এরকম হবে। দেখো তাহলে দুটোই কিন্তু, এখানে দুটো বাস্তব মান 1 মাইনাস 1, এখানে দুটো বাস্তব মান কত 2 মাইনাস 2। তাহলে এর সলিউশন কি হবে? ঠিক প্রথমের দিকে যেগুলো দেখাইছিলাম সলিউশন, ঠিক সেরকম চারটা ভিন্ন ভিন্ন মান আছে, তাহলে চারটা আলাদা কনস্ট্যান্ট আসবে। অতএব জেনারেল সলিউশন জেনারেল সলিউশন কি হবে? এটা c1 e to the power x, c2 e to the power minus x, c3 e to the power 2x, c4 e to the power minus 2x। যখন m এর মান 1 তখন c1 e to the power x, x এর সহগ 1 সেই হিসেবে, যখন minus 1 তখন e to the power minus x, আবার যখন প্লাস 2 নিচ্ছি e to the power 2x, আবার মাইনাস 2 e to the power minus 2x। চারটা কনস্ট্যান্ট, এগুলো আগে পিছিয়ে লিখলে সমস্যা নেই, আগে পিছিয়ে লেখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এখানে m স্কয়ারের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হিসেবে আমরা উৎপাদন করলাম। m এর কিন্তু চারটা মান পাওয়া যাবে, যদি m কিউব, তাহলে m এর চারটা মান পাওয়া যাবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 পাওয়া গেল। তাহলে সেই অনুযায়ী এখানে চারটা কনস্ট্যান্ট ভিন্ন ভিন্ন মান, যেহেতু এই কারণে চারটা মান পাওয়া যাবে। 12 নম্বর। এরপর 13 নম্বর দেখো, বলা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4 ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে প্লাস 5 ওয়াই সমান যদি 0 হয় তাহলে সলিউশন করতে বলা হচ্ছে। আর যখন এক্স সমান 0 তখন ওয়াই সমান 1 এবং ডি ওয়াই বাই ডি এক্স সমান 0 যদি হয়, সেই ক্ষেত্রে সলিউশন কি হবে? তাহলে এটা লক্ষ্য করো, 13 নম্বর অঙ্ক। প্রথমে আমরা সলিউশন করব, তারপরে অন্য যে কাজগুলো করতে বলছে সেগুলো করা হবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, 14 নম্বর, ডি এক্স স্কোয়ার মাইনাস 4 ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 5 ওয়াই সমান 0। এটা
আচ্ছা, এটাতে প্রথমে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করবো। ধরি y সমান e টু দি পাওয়ার mx, তাহলে dy বাই dx সমান m e টু দি পাওয়ার mx d স্কয়ার y বাই dx স্কয়ার সমান পাচ্ছি m স্কয়ার e টু দি পাওয়ার mx। এটুকু আমরা দেখাতে পারি প্রথমে। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে? অক্সিলারি ইকুয়েশন হবে m স্কয়ার মাইনাস 4m প্লাস 5। তাহলে এটা সলিউশন কি হবে? m স্কয়ার এটা উৎপাদক হবে না, এটা ax স্কয়ার প্লাস dx প্লাস c সমান 0 ইকুয়েশনের সমাধান অনুযায়ী আসবে। তাহলে m সমান পাবো মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a এরকম। তো এটা ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি শেষ পর্যন্ত কি হচ্ছে দেখো, এখানে 4 পাচ্ছি প্লাস মাইনাস ভিতরে কি হচ্ছে দেখো, ভিতরে এখানে মাইনাস 4 কে স্কয়ার করলে 16 পাচ্ছি, এখানে মাইনাস 20 পাচ্ছি। তাহলে মাইনাস 4 পাওয়া যাবে 2। এটা যদি আরেকটু ক্যালকুলেশন করা হয়, এখানে 4 কে মাইনাস 4 আছে, তাহলে 4i স্কয়ার লেখা যায়। 4 কে রুট করলে 2 আর i স্কয়ার থেকে আমরা i পাবো, তাহলে 2i লেখা যাবে এটা। তাহলে এটা একটা লাইন লিখি এখানে 4 প্লাস মাইনাস 2i ভাগ 2। তো এখান থেকে 2 কমন নিলে বা 2 কে 2 দ্বারা 2 কে ভাগ করে দিলে আমরা পাচ্ছি m সমান 2 প্লাস মাইনাস i পাচ্ছি। তাহলে অতএব জেনারেল সলিউশন কি হচ্ছে, e টু দি পাওয়ার 2x a cos x b sin x এরকম পাচ্ছি জেনারেল সলিউশন। দেখো এখন এর পর্যন্ত আমাদের এর আগের অঙ্কের নিয়মের মতোই আমরা করলাম। এখন কিছু শর্ত দেওয়া আছে, বলা আছে যখন x সমান 0 তখন y সমান 1, আবার যখন x সমান 0 তখন dy বাই dx সমান 0। সেটা আমরা অ্যাপ্লাই করব। যখন x সমান 0 এবং y সমান 1, তাহলে এটা হলো সলিউশন। এটা y সমান আসবে, এটা y সমান আমরা এটা পাবো, সলিউশন এটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েট করে নিই, যদি dy বাই dx লাগবে তাহলে ডিফারেন্সিয়েট করলে হবে dy বাই dx সূত্র পাবো। এটা এক নাম্বার দিলাম, হ্যাঁ। তাহলে গুণের সূত্র অনুযায়ী আসবে, প্রথমে e টু দি পাওয়ার 2x স্থির থাকলো, ভিতরে ডিফারেন্সিয়েট করলে মাইনাস a sin x প্লাস b cos x এটা পাবো। তারপর এটা আবার স্থির থাকবে a cos bx a cos b sin x ইনটু এটা যদি আমরা ডিভাইড করি 2 e টু দি পাওয়ার 2x হবে, e টু দি পাওয়ার mx এর সূত্র অনুযায়ী এটা আসবে। এখন এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার 2x কমন নেই, তাহলে এখানে পাচ্ছি a sin x b cos x, এখানে 2 তে গুণ হচ্ছে, তাহলে 2a sin x 2a cos x হচ্ছে, আর এখানে হচ্ছে 2b sin x।
এরকম পাচ্ছি। এটা দিলাম 2। আচ্ছা, এখন যখন x সমান 0 y সমান 1, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তখন 1 হতে পারি, তাহলে এখানে পাবো y সমান 1 আছে, তাহলে এখানে 1, x সমান 0, তাহলে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 পাচ্ছি এটা। তারপর a ইনটু cos 0, b ইনটু sin 0, b ইনটু sin 0 পাচ্ছি। তাহলে এখানে দেখো cos 0 মান 1, e টু দি 0 সমান 1, e টু দি 0 সমান 1, আর sin 0 সমান 0, তাহলে e টু দি 0 হয়ে যাচ্ছে। তাহলে a সমান পাচ্ছি 1, a সমান 1, একটা মান আমরা একটা কনস্ট্যান্ট মান পেলাম। এখন এই b এর মান বের করতে হবে। আচ্ছা, এদিকে মত বোঝার কথা, আগের মতই এটা। এখন 2 নম্বর আসো, x সমান যদি 0 হয় তাহলে dy বাই dx সমান 0 বলা আছে। সেই ক্ষেত্রে কি হবে? আবার x সমান 0 এবং dy বাই dx সমান 0 হলে 2 হতে পারে। এটা থেকে কি পাওয়া যাবে? দেখো এখানে 0, এখানে 0, লেফট সাইড 0, e টু দি পাওয়ার 0 হচ্ছে এখানে, e টু দি পাওয়ার 0, তারপর ভিতরে এখানে আমরা পাইছি কত? মাইনাস a, এর মান হচ্ছে 1, তাহলে 1 বসাই এখানে, তারপর sin 0, sin 0, তারপর b, b cos 0, তারপর আসছে 2a, মানে 2 হচ্ছে তাহলে এখানে 2 cos 0 প্লাস 2b এটা sin 0, এরকম পাচ্ছি। দেখো তাহলে এখানে 0, এখানে 1, এটা 0, এটা 0, cos 0 1, cos 0 1, তাহলে এখানে পাচ্ছি b প্লাস 2 পাচ্ছি এখানে। দেখো তাহলে b প্লাস 2 সমান 0, তার মানে b সমান মাইনাস 2, তাহলে এর মান 1। তাহলে এর মান হলো 1 আর b এর মান -2, এটা আমরা এখানে বসাবো, তাহলে রেজাল্ট হয়ে যাবে। অতএব PS মানে মেইন সলিউশন হবে এটা, e টু দি 2x, e টু দি 2x, দেখো এখানে e টু দি 2x ঠিক আছে, এর মান 1, তাহলে cos x minus 2 sin x। তো শিক্ষার্থীবৃন্দ, আবার এটা আমরা লক্ষ্য করি। তাহলে প্রথমে জেনারেল সলিউশন যেটা সেটা একই নিয়মে আসবে, তারপর যে শর্ত দেওয়া আছে শর্তগুলো আমরা ব্যবহার করব। প্রথম বলা আছে x সমান যদি 0 হয় তাহলে y সমান 1, আবার x সমান 0 হলে dy বাই dx সমান 0, এই দুটো আমরা ব্যবহার করে a এবং b দুটো কনস্ট্যান্ট বের করব, করে আমরা ওই জেনারেল সলিউশনে বসে দিলে মেইন সলিউশন পাবো। তো এই ধরনের অঙ্ক আমি সামনের ক্লাসে, সামনের লেকচারে আবার দেখাবো। তো আজকে যে অঙ্কগুলো দেখানো হলো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বারবার একই কথা বলতে হচ্ছে যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবে আমার পেজে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারাও
এই ক্লাসে সম্পৃক্ত হয়ে তারা উপকৃত হতে পারে। তো সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ।